আমি কমলকান্ত সাহা আবার ছুটে এলাম তোমাদের ভালোবাসার টানে আলাইজান মিশনে। আজকে অনলাইন ক্লাস শুরু করব হযরত মুহাম্মদের সেই উক্তি দিয়ে, সম্পদ তোমাকে পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে। আর জ্ঞানের জন্য যায় শিক্ষা, আর শিক্ষার জন্যই এই অনলাইন ক্লাসের অবতারণা। সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। তো শুরু করছি আজকের অনলাইন ক্লাস। 35-36 উপপাদ্যের শেষাংশ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং এসএকিউ। তা শুরু করি। শেষাংশ পৃষ্ঠা 134, সত্য মিথ্যা। আগের দিনে বলেছিলাম সত্য মিথ্যা তোমরা পূর্ণবাক্যে লিখবে, নিয়ে সত্য কিংবা মিথ্যা উল্লেখ করবে। তাহলে এক একটা পাশের চিত্রে এডিবি ত্রিভুজ এবিসি এর বিসি এসি বাহুর উপর লম্ব এ বি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে এখানে ডিকোণ আর ইকোণ সমান, তার মানে একই বৃত্তস্থ কোণ। তাহলে একই বৃত্তস্থ কোণ সকল কোণের মান সমান, তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে পুরো বাক্যে লিখতে হবে সত্য। আর 2 নম্বর, এবিসি ত্রিভুজের এবি সমান এসি। নিজেরা ছবি এঁকে দেখে নাও। বিইসিএফ যথাক্রমে কোণ এবিসি কোণ এসিবি এর সমদ্বিখণ্ড এবং এসি এবি বাহুকে যথাক্রমে ই এবং এফ বিন্দু ছেদ করে। বিসি এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। তাই ছবিটা আমি এঁকে দিচ্ছি। এবিসি ত্রিভুজের এবি সমান এসি এর সমদ্বিখণ্ড ই আর এফ বিন্দু ছেদ করেছে। তাহলে বলছে ই এফ বিন্দু চারটি ছেদ করে। বিসি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। বিসি এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয় বলছে, কিন্তু আমরা দেখছি এখানে সমবৃত্তস্থ হচ্ছে, কারণ এই গোটা কোণটার সঙ্গে এই গোটা কোণটা সমান। অন্তর্দ্বিখণ্ড, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এই দুটো কোণ হচ্ছে সেই যেটা মূল্যায়ন অন্তর্ভুক্ত নয়, সেই উপপাদ্য। দুটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হয়। তাহলে বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ, কিন্তু অবশ্যই সমবৃত্তস্থ নয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তারপর সি, শূন্যস্থানে সে একই কথা। তোমাদেরকে পূর্ণবাক্যে লিখতে হবে এবং উত্তর দিতে হবে। একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ ড্যাশ সমান লিখতে হবে, মানে সমান। তবে 2 নম্বর, দুটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। এই হেডিংটা মনে রাখতে হবে, সমবৃত্তস্থ। 3 নম্বর, একই বৃত্তের দুটি চাপ তারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দৈর্ঘ্য ড্যাশ সমান, অর্থাৎ সমান সমান চাপ সমান সমান কোণ উৎপন্ন করে। এবার চলে এলাম এসএকিউতে। 13 দাগ, এটা হচ্ছে এসএকিউ।
তাও দেখা এক একটা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস সিডিই এর মান নির্ণয় করো। সিডিই এই কোনটা মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে এসএ কিউ, তা তোমাকে এটা লিখে উত্তরটা দিতে হবে। সিবিডি 60 ডিগ্রি, সিবিডি 60 ডিগ্রি, সিডিই এটা অঙ্কন করলাম। সমাধান, এখানে তীর চিহ্ন দেওয়া আছে মানে জানতে হবে এটা সমান্তরাল। তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 60 হলে এটা হবে 120। আবার এই বাহুটা সমান এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা হচ্ছে 30, তাহলে এই কোণটাও 30। কিন্তু এটা লিখতে হবে। ও কমা ডি যুক্ত করলাম। কেন্দ্রস্থ কোণ সিওডি সমান 2 বৃত্তস্থ কোণ সিবিডি সমান 2 × 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। অতএব কোণ ও সি ডি সমান 30 ডিগ্রি। ব্যাখ্যাটা লিখবে যেহেতু ও সি সমান ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ সিডিই সমান কোণ ও সিডি সমান 30 ডিগ্রি। ব্র্যাকেটে যেহেতু এসি সমান্তরাল ডি, তাহলে উত্তর হয়ে গেল অতএব কোণ সিডিই সমান 30 ডিগ্রি। এবার 2 নম্বর, পাশের চিত্রে কিউআর পি এটা এস ও কেন্দ্র পি কিউআর এর সমদ্বিখণ্ডক, পি কিউআর এর সমদ্বিখণ্ডক কিউএস
এস কিউ আর এটা হচ্ছে 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, এটা 35 হলে এইটা 35 হবে, সমদ্বিখণ্ডক বলে। পি আর কিউ এটা হচ্ছে 32 ডিগ্রি, তাহলে কিউ এস আর এই কোণটা জিজ্ঞেস করছে আমাকে, এই কোণটা কত? কিউ এস আর, এবার এই কোণটা কিউ এস আর। তাহলে এইটা যে 35 হয়, তাহলে এটা হচ্ছে 35, একই বৃত্তস্থ সকল কোণের মান সমান। তাহলে এই কোণটা এখন কত? এইটা 35, এইটা 35, এটা 32, যোগ করবো না 180 থেকে বিয়োগ দিব, তাহলে আমার এটা বেরিয়ে যাবে। তাহলে লিখি উত্তরটা। সমাধান: কিউএস কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, অতএব কোণ পি কিউ এস সমান কোণ এস কিউ আর সমান 35 ডিগ্রি, সমান কোণ পি আর এস একই বৃত্তস্থ কোণ। তাহলে এইটা 35 হলো, এইটা 35, এইটা 35, এইটা 35, তাহলে এইটা 35 যদি হয়, তাহলে 35 আর 32 আর এইটা 35, এই পুরোটা ত্রিভুজ কিউ আর এস। এখন ত্রিভুজ কিউ আর এস এর কোণ কিউ এস আর সমান 180 ডিগ্রি মাইনাস 35 যুক্ত 35 যুক্ত 32 সমান 180 থেকে 102 বাদ দিলাম 78 ডিগ্রি। তাহলে হয়ে গেল এই কোণটা হচ্ছে 78 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে উত্তর। এবার 3 নম্বর, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, ও কেন্দ্র। ABCD পরস্পর লম্ব, ABCD পরস্পর লম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি। ADC 50 ডিগ্রি, ADC 50 ডিগ্রি। এইটা 50, এটা 50, এটা 90, তাহলে হচ্ছে 140, তাহলে এটা 40 ডিগ্রি। আবার এইটা 50 হলে এইটা হচ্ছে 50, একই বৃত্তস্থ সকল কোণের মান সমান। এটা 50, এটা যোগ করলাম ওসি, তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ এই চাপের উপর, কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা 50 হলে এটা হবে 100, এটা 100। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে 40, এইটাও 40, তাহলে পুরো কোণটা হলো আমার 80 ডিগ্রি। সমাধান হয়ে গেল। এবার অঙ্কের ভাষায় লিখি। সমাধান:
কোণ এ ডি সি সমান কোণ এ বি সি সমান 50 ডিগ্রি। একই বৃত্তস্থ এবি এবং সিডি পরস্পর লম্ব, অতএব কোণ এখানে নাম দিলাম ই, নাম দিলাম, তাহলে এ ই ডি সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ডি ই এর কোণ ডি এ ই সমান হচ্ছে 40 ডিগ্রি। 90 আর 50 140, তার তিনটে মিল হচ্ছে 180, তাহলে এটা 40 হবে। এবার ও আর সি যুক্ত করার ফলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান হচ্ছে 50 × 2 100 ডিগ্রি। এ ও সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ সি এ ও সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে দাঁড়ালো কোণ সি এ ডি সমান 40 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। চার নম্বর, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি সমান এসি, এ বি সমান এসি, এ বি সি সমান 32 ডিগ্রি। এ বি সি এটা 32 ডিগ্রি, তাহলে এই বাহুটার সময় যে এই বাহুটা হয় তাহলে এই কোণটার সময় এই কোণটা হবে, তাহলে এইটা 32 হবে। বিডিসি, বিডিসি মানে পুরো কোণটা চাইছে, বিডিসি, তাহলে এইটা যে 32 হয় তাহলে এটাও 32, কারণ হচ্ছে একই বৃত্তস্থ, এই চাপ একই বৃত্তস্থ সকল কোণের মান সমান। আবার এইটা হচ্ছে এইটা 32 সমানে এটাও 32, এই এসি চাপের উপর একই বৃত্ত সকল কোণের মান সমান, তাহলে এটা 32 32, তাহলে পুরোটা হলো 64। সমাধান হয়ে গেল। ত্রিভুজ এবিসি সমবাহু যার এ বি সমান এসি, অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান 32 ডিগ্রি। আবার কোণ এ বি সি সমান কোণ এ ডি সি সমান 32 ডিগ্রি, একই বৃত্তস্থ, এবং
কোণ এসিবি সমান কোণ এডিবি সমান 32 ডিগ্রি। একই বৃত্তস্থ সকল কোণ মান সমান হয়। অতএব কোণ বিডিসি সমান 32 ডিগ্রি যুক্ত 32 ডিগ্রি সমান 64 ডিগ্রি। এবার 5 পাশের চিত্রে বিএক্স সিওয়াই বিএক্স সিওয়াই যথাক্রমে কোণ এবিসি কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। এবি সমান এসি, এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, বিওয়াই সমান 4 সেমি। প্রশ্ন হচ্ছে এ এক্স সমান কত, এইটা জিজ্ঞাসা। সমাধান: ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি, বিএক্স এবং সিওয়াই যথাক্রমে ওই কোণ দুটির সমদ্বিখণ্ডক। অতএব কোণ বি সিওয়াই সমান কোণ এ বি এক্স, অর্থাৎ এই কোণটা সমান, তাহলে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণ দুটি, এখন কোণ দুটি বিওয়াই এবং এ এক্স বৃত্তচাপের ওপর অবস্থিত। আমাদের সূত্র হচ্ছে সমান সমান চাপ সমান সমান কোণ উৎপন্ন করে। যেহেতু বিওয়াই সমান এ এক্স, এখানে বিওয়াই সমান সি এ এক্স, যেহেতু কোণ বিসিওয়াই সমান কোণ এ বি এক্স, অতএব বিওয়াই সমান এ এক্স সমান 4 সেমি। আমাদের এসএকিউ সম্পন্ন হলো। এগুলো খুব ভালো করে অনুশীলন করবে,
প্রতিদিন একটা করে পাতা করবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর নম্বরটা পেতেই হবে এসএকিউ এর।